আপনার এই যে ফাইনালে আসছে ওটা তোরা চুরি করে আসছে মিশরের সাথে চুরি করা ওদের তো এখানে আসার যোগ্যতাই নাই 6-7টা গোল খাইতে শুধু এক মার্টিনেজের কারণে ওরা ইজ্জত নিয়ে বাড়ি যাইতে। আমাদের তো ভাগ্য ভালো যে আমরা ব্রাজিলের মতো 7টা খাই নাই। গোলকিপার যদি ইমি মার্টিনেজ না ভালো সেভ দিত আমরা 7টাই খাইতাম, ব্রাজিলের মতো 7টাই খাইতাম। আমি হচ্ছে ব্রাজিলের সাপোর্টার, সো ব্রাজিল যেহেতু আমার টিম ফাইনালে উঠতে পারেনি এই জন্য হচ্ছে আমি স্পেনের সাপোর্ট করেছি আজকে। কেন ভাইয়া হতেই পারে ব্রাজিল তো চলে গেছে অনেক আগে, আপনি কি প্রকৃতপক্ষে ব্রাজিলের ফ্যান আজকে নাকি স্পেনের ফ্যান? আমি ব্রাজিল সাপোর্টার আমরা ব্রাজিল সাপোর্টার। স্পেন আজকে জাস্ট অসাধারণ খেলছে, আর্জেন্টিনা পাত্তাই পায়নি কি খেলছে আর্জেন্টিনার তো আপনার এই যে ফাইনালে আসছে ওটা তোরা চুরি করে আসছে মিশরের সাথে চুরি করা ওদের তো এখানে আসার যোগ্যতাই নাই। আজকের খেলায় স্পেনের সবচেয়ে সেরা মোমেন্টাম কোনটা বলবেন? আজকের খেলায় স্পেনের সেরা মোমেন্টাম হচ্ছে কোনো মোমেন্টাম নেই, স্পেন পুরাটা 90 মিনিট ডমিনেট করছে। আপনি শর্টস অন টার্গেট দেখছেন, আর্জেন্টিনার একটা শর্টস অন টার্গেট, স্পেনের 16টা শর্টস অন টার্গেট কি খেলছে আজকে ওরা 6-7টা গোল খাইতে শুধু এক মার্টিনেজের কারণে ওরা ইজ্জত নিয়ে বাড়ি যাইতে। স্পেনকে আমি 100তে আসলে 90 দেব। আসলে আমাদের তো ভাগ্য ভালো যে আমরা ব্রাজিলের মতো 7টা খাই নাই। গোলকিপার যদি ইমি মার্টিনেজ না ভালো সেভ দিত আমরা 7টাই খাইতাম, ব্রাজিলের মতো 7টাই খাইতাম। তবে এতটুকু বলতে পারি যে আর্জেন্টিনা শেষ, এই ওয়ার্ল্ড কাপের পরে মেসি রিটায়ার্ড নিবে, ভালো ভালো যে প্লেয়ার তারা সবাই রিটায়ার্ড নেবে। আগামী 20 বছর পরে আমরা ওয়ার্ল্ড কাপ জিতে কিনা এটা আমাদের সন্দেহ আছে। স্পেসিফিকলি যদি বলি খেলার মধ্যে কোন অংশটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে স্পেনের যে ট্যাকেলগুলো সেগুলো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। মার্টিনেজ যে সেভ করছে এই জিনিসগুলো আমার কাছে খুবই ভালো লাগছে। আপনি কি প্রকৃতপক্ষে স্পেন করতেন আগে থেকে নাকি নতুন করে স্পেন করছেন? আমি হচ্ছে ব্রাজিলের সাপোর্টার, সো ব্রাজিল যেহেতু আমার টিম ফাইনালে উঠতে পারেনি এই জন্য হচ্ছে আমি স্পেনের সাপোর্ট করেছি আজকে। কেন ভাইয়া হতেই পারে খুবই ভালো লেগেছে। আমি হচ্ছে খেলার আগেই হচ্ছে কথা বলেছিলাম, তো তখন আমি বলেছিলাম যে হচ্ছে আজকে স্পেন ডিজার্ভ উইনার হবে ইনশাআল্লাহ। কারণ হচ্ছে আর্জেন্টিনার আমরা লাস্ট ম্যাচগুলো দেখেছি, মানে কোনো রকম শেষে হচ্ছে কামব্যাক করে ম্যাচ জিতেছে, কিন্তু এইভাবে করে আসলে ফাইনাল জেতা যায় না, যেটা আমরা ফাইনাল এসে দেখেছি। স্পেনের সাথে মোটামুটি কোনো দিক থেকেই পেরে ওঠে নাই, পুরো আউটপ্লেড করে দিয়েছে আর্জেন্টিনাকে। আপনার কি মনে হয় আসলে আর্জেন্টিনা স্পেনের কাছে আসলেই হেরে যায় কেন? টু বি অনেস্ট আজকে কিন্তু আমরা প্রথম দিকে অনেক ভালো খেলছি, এটা আপনারাও দেখছেন, সবাই দেখছে। আজকে যখন হাফ টাইমের পর যখন মানে শেষের দিকে যখন এনজো ফার্নান্দেজ যখন লাল কার্ডটা খাইলো, টু বি অনেস্ট পুরা ম্যাচের যেন ছন্দপতন হয়ে গেল। এটা খুবই হতাশ হয়েছি আমরা। মেসির খেলা এটা শেষ বিশ্বকাপ, মেসি টানা ছয়বার পার্টিসিপেট করছে ওয়ার্ল্ড কাপে, তার মধ্যে 3বার ফাইনাল খেলাইছে। এটা কিন্তু আর্জেন্টিনার জন্য অনেক গর্বের একটা বিষয়। আমরা সত্যিই এনজয় করছি, যা জীবনে পাওয়ার আমরা পাইছি। এবার আমরা আশাবাদী ছিলাম যেন আমরা এবার 4 স্টার নেব, যাই হোক পারি নাই, এটা আমাদের আসলে ব্যাড লাক। কিন্তু আমরা আশাবাদী যে ব্রাজিল এবং অন্যান্য যেমন জার্মানির এরা যেমন ছন্দপতন হয়েছে, বাট আমরা 2030 সালে কোয়ার্টার এবং সেমিফাইনাল ইজিলি খেলতে পারবো, এইটুকু আমরা আশাবাদী রাখি। মেসির শেষ বিশ্বকাপ হিসেবে মেসি কি এটাকে রাগাতে পারলো বিশ্বকাপটা? না, মেসির কি বলবো ভাই, মেসি একটা গ্রেটেস্ট প্লেয়ার। আশা ছিল মেসি এই বিশ্বকাপে যদি নিত মেসির ক্যারিয়ারটা আরো বড় হতো, কিন্তু আমরা খুশি। তবে একটাই কষ্ট, মেসি এই বিশ্বকাপের বলে আর আমরা মেসিকে মাঠে দেখতে পারবো না। আমাদের সবচেয়ে বড় কষ্টের জিনিস এটা, আমরা আর মেসিকে মাঠে দেখতে পারবো না। সম্ভবত এটাই মেসির শেষ ম্যাচ ছিল, আমাদের এটাই কষ্ট। Cool body spray, long lasting fragrance. Get